আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কাস্টার্ড শরবত। এই শরবতটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর এটা কিন্তু খুব হেলদি একটা ড্রিঙ্কস। তো চলুন দেখে নিই এই শরবতটা কিভাবে বানাতে হয়। তো প্রথমে আমি তোকমা দানাটাকে ভিজিয়ে রাখবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে তোকমা দানা, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এখন আমি এই তোকমা দানাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। তো এদিকে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। আর আজকে কিন্তু আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে এটাকেও একটা সাইডে রেখে দেব। তো এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ। দুধটাকে নেড়ে চেড়ে বলক আসা অবধি রান্না করে নিব। তো দুধটাতে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। কাস্টার্ড পাউডারটা দিয়ে চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদামটাকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিট পরে এটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি ঘন করে নেওয়া যাবে না, এটা জাস্ট এরকম পাতলা করে নিতে হবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমাদের কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ম্যাঙ্গো পিউরি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে তোকমা দানা। তো এখন আমি এই শরবতটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আইস কিউব। আইস কিউবটা দিয়ে এটাকে আমরা আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। তার জন্য আমি এখানে 2টা গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি গ্লাসের মধ্যে শরবতটাকে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আর এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই বেশি মজাদার হয়। আমি এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা না চাইলে না দিলেও চলবে। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার ম্যাঙ্গো কাস্টার্ড শরবত। এই শরবতটা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।